ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনীল ভ্লগ স্টার। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এটি দেখছেন 2025 সালের সার্বজনীন শ্রী শ্রী দক্ষিণা কালী পুজোর প্রস্তুতি। এবছর আমাদের সাউন্ডে ছিল সূর্য সাউন্ড। অসাধারণ সুন্দর একটা সাউন্ড ছিল। যেমন আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি, তার সাথে ঠাকুর আনতে যাওয়ার সময়ও কিন্তু সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। এবং সবচেয়ে ভালো ছিল কিন্তু আমাদের যে দাদা অপারেটিং করতে এসেছিলেন সেই দাদার ব্যবহার। তো তোমরা যদি চাও এই সাউন্ড ভাড়া করতে, তো সেক্ষেত্রে আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতেও পারো।
শনিবার দিন আমাদের পুজো থাকলেও আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছিল শুক্রবার দিন থেকে। শুক্রবার দিন প্রথমেই ছিল কিন্তু ভারত যোগা একাডেমির পক্ষ থেকে তাদের যোগা প্রদর্শন, সেটাই আমরা দেখছি। তারপরেই ছিল কিন্তু বিরাট নকআউট পিংপং প্রতিযোগিতা। তো আমার দুর্ভাগ্য যে আমি এই অনুষ্ঠানটা সরাসরি দেখতে পাইনি, যেটা কিনা মোবাইলের মাধ্যমে রেকর্ড করা হয়েছিল। তো সেটার জন্যই কিন্তু তোমাদেরকেও দেখাতে পারছি এবং একইভাবে আমিও কিন্তু ফোনের মাধ্যমে এই অনুষ্ঠানটা দেখেছিলাম। তো গ্রামের সমস্ত মানুষজনদের কাছ থেকে যদি ফিডব্যাক নেওয়া হয় তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বলেছিল যে খুব ভালো হয়েছে এই অনুষ্ঠানটা। প্রথম দিনের এই অনুষ্ঠানগুলোর মধ্যে কিন্তু ছিল ছোটদের নাচের অনুষ্ঠান, তার সাথে ছিল কিছু গান। তো সবটাই রেকর্ড করা সেভাবে সম্ভব হয়নি। আপনারা দেখছেন এটা হচ্ছে শিল্পা, ওর বাড়ি কিন্তু বেহালায়। ও এসেছিল আমাদের এই অনুষ্ঠানে তার ডান্স পারফরমেন্স করতে। তো তারই ভিডিও আপনারা দেখছেন। সব ধরনের অনুষ্ঠান দিয়েই আমরা সাজিয়েছিলাম আমাদের এই অনুষ্ঠান। তার মধ্যে বাউল গানও কিন্তু ছিল, বাদ পড়েনি এমন কোনো অনুষ্ঠান। ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলো কিন্তু আমরা সাজিয়েছিলাম আমাদের এই দ্বিতীয় বছর দক্ষিণা কালী পুজো উপলক্ষে। শুক্রবার দিন রাতের অনুষ্ঠান ছিল কিন্তু নকআউট পিংপং প্রতিযোগিতা, এবং সেটা কিন্তু বেশ অনেকটা সময় গিয়েছিল আমাদের, প্রায় সারা রাত বললেই চলে। সারা রাত ধরেই কিন্তু আমাদের খেলা চলেছিল এই বাউল গানের পরেই। তারপরেই আসছে আমরা শনিবার দিন। শনিবার দিন কিন্তু বিকেল 3টে থেকে ছিল ভগবত পাঠ পরিবেশন করেছিল আনন্দ কৃষ্ণ দাস, যার লাইভ আমাদের এই চ্যানেলেই কিন্তু আপলোড করা আছে। এখানে শুধু জাস্ট দুটো ফটো আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এরপরেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কীর্তনিয়া রুদ্রনারায়ণের পরিবেশিত কীর্তন গান, তারই প্রস্তুতি পর্ব চলছে। আমরা শুনব তার কীর্তন গান, এবং তাও বলে রাখি আমাদের এই চ্যানেলে কিন্তু তার ভিডিও ছোট্ট একটু অল্প সময়ের জন্য কিন্তু লাইভ করা হয়েছিল। সেটাও কিন্তু আপনারা চাইলে আমাদের এই চ্যানেলের লাইভ যে ফোল্ডার রয়েছে সেখানে গিয়ে আপনারা ওর লাইভ কীর্তন গান দেখে আসতে পারেন। কীর্তনিয়া রুদ্রনারায়ণ, আপনারা যদি মনে হয় যে কীর্তনিয়াকে আপনাদের কোনো হরিবাসরে তার কীর্তন গান পরিবেশনের সুযোগ করে দেবেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তার মোবাইল নাম্বারে আপনারা ফোন করতে পারেন। মোবাইল নাম্বার স্ক্রিনেও দিয়ে দিলাম এবং তার সাথে ডেসক্রিপশানেও রয়েছে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সরাসরি কীর্তনিয়ার সাথে।
কেন বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করবো শুনি? হ্যাঁ, বাবা 2 পর্যন্ত পড়েছে, আমি মাস্টার কমপ্লিট করেছি। বাবা 5 টাকা মাইনে পেত, আমি 50,000 টাকা মাইনে পাই। বাবা পায়, আমি হাত দেবো কেন? এই কথাটা যদি পাড়ায় বলে না, পাড়ার লোকেরা বুঝে যাবে যা আমাদের পাড়ার একটা ছেলে অন্তত মাস্টার্স করে কিছু হোক না হোক খুব ভালো একটা গাধা তৈরি হয়েছে। আমি তোমাদের একটু দূর থেকে আমাদের মেন যে অস্থায়ী পুজো মণ্ডপ সেটাকে একটু দেখাচ্ছি। সত্যি আমরা ভাবতে পারিনি যেরকম একটা অনুষ্ঠান আমরা তোমাদের সামনে উপস্থিত করতে পারবো। এখানে দেখো শিবনাথের দোকান রয়েছে, ও দোকান দিয়েছে, বিভিন্ন চাইনিজ খাবার দাবারের রয়েছে। তার সাথে আমি দেখতে পাচ্ছি এখানে প্রদ্যুৎদা রয়েছে, লাইভ করছে সরাসরি, সেটাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তার পাশেই তোমরা দেখতে পেলে বাঁ দিকের দিকে রয়েছে সাউন্ডের গাড়ি, যেটা কিনা একটু পরেই আমাদের রুদ্র আসর থেকে নামার পরেই কিন্তু আমরা ঠাকুর আনতে যাব। সবাই আমার এই ভাইপোকে আশীর্বাদ করুন, আগামী দিনে যেন আরো ভালো সুন্দরভাবে গান গাইতে পারি। তাই এই সকল ভক্তবৃন্দগণের আশীর্বাদ এই 200 টাকা আমার কাকু আমার ভাইপোকে দিচ্ছে। আর একটা ভজন দা, তারপর আমার শেষ ভজন। চলো চলো। ও কালা চাঁদ চাঁদ চাঁদের বাণী भगवान हंसते नहीं, गोपियों के जैसा तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर, अच्युतम केशवम कृष्ण दामोदर, राम नारायण जानकी वल्लभम, राम नारायण जानकी वल्लभम। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं। माँ यशोदा के जैसा मुस्कुराते नहीं।
শনিবার দিন আমাদের লাস্ট অনুষ্ঠান ছিল, কিন্তু মাকে আনতে যাওয়া তারই ভিডিও আমরা দেখছি। প্রত্যেকটা ছেলে কিন্তু খুব আনন্দিত, এবং ছেলেদের সাথে তা মেয়েরাও রয়েছে, তারা প্রত্যেকেই নাচানাচি করছে। আমরা ঠাকুর আনতে যাচ্ছি, তো তারই তোমরা ভিডিও কিন্তু দেখতে পাচ্ছ। প্রচুর লোক, লাইট রয়েছে, সাউন্ড রয়েছে, সব মিলিয়ে মিশে একটা আলাদা রকম অনুভূতি। তো একদম ব্যাক টু ব্যাক 3 দিন প্যাকটাপ একটা অনুষ্ঠান ছিল আমাদের এই সার্বজনীন শ্রী শ্রী দক্ষিণা কালী পুজো উপলক্ষে। মেন ভূমিকা ছিল কিন্তু পাপাই এবং প্রশান্ত, দুজনের অক্লান্ত পরিশ্রম ছিল। তার সাথে তো আরও প্রচুর ছেলে রয়েছে যাদের প্রত্যেকের নাম বলা সম্ভব নয়। দেখা যাবে এত বড় ভিডিওতে শুধু তাদের নাম বলতে বলতেই সময় চলে গেছে। ছোট থেকে বড়, শুধু ছেলেরা নয়, মেয়েরাও পর্যন্ত কিন্তু, মেয়ে বউ যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে খুব খুব ওতপ্রোতভাবে তারা কাজ করেছে, খুব ভালো কোঅপারেট করেছে প্রত্যেকেই। ওরা প্রত্যেকেই কিন্তু খুব খুশি, যেটা কিন্তু আমার বলার অপেক্ষা রাখে না। তাদের নাচ দেখলেই বোঝা যায় এরা প্রত্যেকে অনেক আগে থেকে প্রচুর পরিশ্রম করেছে এই ঠাকুরের জন্য, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। পুজো কিন্তু শুরু হয়ে গেছে, চলো একটু আমরা পুজো দেখে নিই। বিঘ্ননাশায় গণেশায় নমঃ। আবার একটু বললাম, এ নমঃ বিঘ্ননাশায় গণেশায় নমঃ। আবার একটু বললাম, খুব বেশি না হলেও অল্প কিছু বাজির ব্যবস্থা করা হয়েছিল, তো সেইটাই আমরা একটু দেখে নিই চলো। কারণ বাজি মানেই অনেক রকম বাধা নিষেধ থাকে, অনেক প্রবলেম থাকে, তার জন্য অনেকটাই রিস্ট্রিকশান করা হয়েছিল। সেইভাবে বাজি করাও হয়নি বা করা হয়ও না, তো যতটুকু হয়েছিল অল্প কিছু, কারণ একটা পুজোতে বাজি যতটুকু লাগে ততটুকু। পুজো মানেই বক্স, তার একটা আলাদা সাউন্ড, কিন্তু এই আকাশ ছোঁয়া বক্সগুলো আমরা সেইভাবে বাজাতেও পারিনি বা সেই রকমভাবে আরও বক্স করাও হয়নি। যদিও এখানে যেটুখানি দেখছি সেটাতেই এনাফ বা যথেষ্ট বলা চলে, কিন্তু তাও যেহেতু আমাদের প্রতিদিনই অনুষ্ঠান ছিল, তো সেক্ষেত্রে যে হিন্দি গান চলবে সব সময়, একটা বেস থাকবে বক্সের মধ্যে, এরকম কিন্তু একদমই হয়নি। কারণ প্রত্যেকটা দিন অনুষ্ঠান ছিল মানে নামেই বক্সগুলো সাজানো ছিল, আমরা সেভাবে চালাতে পারিনি বা চালাতে চাইও না, কারণ এগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যার সৃষ্টি হয়। তো যে কারণে হয়তো প্রত্যেকটা গ্রামের মানুষজন আমাদের প্রতি খুব খুশি ছিল যে বক্স ছিল, কিন্তু সেইভাবে আমরা বাজাইনি বা তাদেরকে বিরক্তও আমরা করিনি। কিন্তু যতটুকু চলেছিল খুব মিষ্টি আওয়াজ। আরও একবার তোমাদেরকে বলবো, সূর্য সাউন্ড তোমরা যদি কেউ ভাড়া করতে চাও অবশ্যই ডেসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো।
এবারে তোমরা যেটা দেখছো, যেটা আমাদের কাছে স্বপ্নেরও ওপারে, শেরপুর ভাঙিপাড়ায় অর্কেস্ট্রার। তো সাউন্ডের গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, অর্কেস্ট্রার গাড়ি চলে এসছে, সাউন্ডের গাড়ি। তো ওদেরকে একটু সময় দিতে হবে, ওরা ওটা রেডি করবে। এরপর আমরা একটুখানি সিঙ্গারদের ফটোগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে সমীর দা, যিনি আমাদের অর্কেস্ট্রারের প্রথম সিঙ্গার ছিলেন। এটি পুরো মিউজিশিয়ানদের ছবিটা দেখছি আমি এখানে। এরপর রয়েছে, এটা হচ্ছে তৃষা, প্রথম লেডি সিঙ্গার এবং মেলোডি সিঙ্গার, খুব ভালো গান করে। তো তাদের প্রত্যেকের গান আমি তোমাদের শেষের দিকে একটু ভিডিওগুলো দিয়েছি। তো তার আগে আমাদের অর্কেস্ট্রারের আগে ছিল আমাদের প্রয়াত সেক্রেটারির স্মরণ সভা ছিল, সে অনুষ্ঠানটাও রয়েছে, কিন্তু সেটা আমরা প্রত্যেকেই খুব দুঃখের মধ্যে ছিলাম বলে অনুষ্ঠানের ভিডিওটা করা হয়নি। তো এখানে জিৎ এবং মাহিকে আমরা দেখছি, যারা এসছে দমদম থেকে। অসাধারণ ডান্স পারফরমেন্স ছিল। এটা হচ্ছে কি ইসরাফিল দা, এখানে ইসরাফিল দাকে দেখছি, ইসরাফিল দা এবং তার সাথে রয়েছে হচ্ছে মিতা, দুজন ডুয়েট সিঙ্গার ছিল। এবং এখানে বিভিন্ন মিউজিশিয়ান দাদাদেরকে দেখছি, তাদেরকে আলাদা আলাদা করে ছবি তোলা হয়েছে, যেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো একটা অনুষ্ঠান হয়েছে। তো আমি তো ভালো বলছি, তার কারণ আমার নিজের খুব ভালো লেগেছে। তো গ্রামের মানুষজন, তাদের কাছ থেকেও কিন্তু ফিডব্যাক নিয়েছিলাম যে তাদেরও ভালো লেগেছে। তো এটা একজন সিঙ্গার ছিল। আবার একটা পুজোর একটু ভিডিওটা দেখছি, এটা অনেক রাতে তোলা, শনিবার দিন রাতে। আর যাকে কেন্দ্র করে এই বড় অনুষ্ঠান, সেই মা, তোমরা সবাই দেখতে পাচ্ছ মায়ের ছবি। এটা হচ্ছে অর্কেস্ট্রারের ঠিক আগের মুহূর্তের ছবি দেখছো, প্রস্তুতি পর্ব চলছে। এটা হচ্ছে কি আমাদের মোটামুটি সবাই মিলে একটু ফটো তোলা হয়েছে। এটা তোমরা আমাকে দেখছো, আমি ছিলাম একটু অর্কেস্ট্রারের অ্যাঙ্কারিংয়ের সময়। এটা হচ্ছে আমি, জিদ্দা এবং আমার সাথে রয়েছে মাহি। তো একটু গান শুনে নিই, চলো।
জয় জয় জয়